তো নবীর এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, ফাতাগাশাতহু সাহাবা, আকাশের মেঘ আইসা তার বাসার উপরে এইভাবে দাঁড়ায় রইছে মেঘ। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়, ঘোড়া লাফায়। সাহাবী যত কোরআন তেলাওয়াত করে তার ঘোড়া তত লাফায়, মেঘ আরো নিচের দিকে আসে, তিনি কোরআন তেলাওয়াত থামায়া দিলেন, মেঘ তখন উপরের দিকে চলে যায়। পরের দিন আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি মেঘ আমার বাসার উপর। নবীজি বললেন, তারপর হুজুর কোরআন তেলাওয়াত যখন আমি শেষ করলাম, মেঘ চলে গেছে, আমার ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে যায়। নবী বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কোরআন, এটা হলো প্রশান্তি, এটা হলো সাকিনা। কোরআন তেলাওয়াত যখন মানুষ করে তখন আল্লাহর সাকিনা নাজিল হয়, আল্লাহর প্রশান্তি নাজিল হয়। তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, আল্লাহর সাকিনাটা কালকে আল্লাহ তাআলা স্বচক্ষে তোমাকে দেখায়া দিছে। মনে আসেনি? আমরা অধঃপতনের 1 নম্বর কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া, অথচ আমাদের নাম মুসলমান। আমাদের নাম মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এটার নাম আল কোরআন। আমাদের অধঃপতনের 2 নম্বর কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। কি থেকে দূরে সরে যাওয়া? কোরআন থেকে। কোরআন থেকে দূরে সরে যাওয়া আমাদের অধঃপতনের 2 নম্বর কারণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। জিবরিল আমিন এটা নিয়ে আসে, আলা কলবিকা, নবী এটা আপনার সিনায় জিবরিল আমিন রেখে দেয়, লিতাকুনা মিনাল মুনজিরিন, যেন আপনি কোরআনের মাধ্যমে মানুষকে সতর্ক করতে পারেন, জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিতে পারেন, জাহান্নামের ব্যাপারে সতর্ক করতে পারেন। বিলিসানিন আরবিয়্যিম মুবিন, এটা আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বাশীরাও ওয়া নাযীরা, কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, কোরআন জাহান্নাম থেকে ভয় দেখায়। কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি এই কোরআনকে বানিয়েছি নূর, আলো, এই আলোর মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে আমি যাকে চাই তাকে হেদায়েত দান করি। সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরের আরোগ্য, ওয়া হুদা, হেদায়েত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। তাহলে আমার সাথে একটু বলেন, কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন হেদায়েত, কোরআন রহমত। তো কোরআন ওয়াজ, পুরা কোরআনটা ওয়াজ। কোরআন আরোগ্য। রাতের বেলা আপনার সমস্যা হয়েছে, সন্তানটা কাঁদতেছে, 7 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিবেন, ছেলেরে পান করাবেন, মেয়েরে পান করাবেন, ইয়াকিন রাখবেন কিছুক্ষণের মধ্যে কান্না বন্ধ হবে, পেটের ব্যথা আল্লাহ সমাধান করে দিবেন। কিন্তু আমাদের ইয়াকিন শুধুমাত্র আলেমদের উপরে। আমাদের ইয়াকিনটা কেমন জানেন? না, এটা হুজুরে দিতে হবে ফু, আমি দিলে হবে না, এটা অমুক মুফতি সাহেব দিতে হবে, মুহাদ্দিস সাহেব দিতে হবে, এটা পীর সাহেব দিতে হবে, না, আপনি দিলেও হবে। রাত 3টা-4টা বাজে আপনার সন্তান কান্না করতেছে, হুজুর তখন কোথায় পাবেন আপনি? তখন আপনি 7 বার সূরা ফাতিহা পড়েন, আপনি পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে পান করান, আল্লাহ ভালো করে দিবেন। সাহাবায়ে কেরাম জিহাদে গেছে, জিহাদে যাওয়ার পর তাদের খাবারের প্রয়োজন, এক পল্লীর গিয়ে বলতেছে, আমাদেরকে তোমরা মেহমানদারি করো। তারা জবাব দিল, তোমাদেরকে মেহমানদারি করব না।
ওই পল্লীর যে নেতা ছিল, নেতাকে বিচ্ছু কামড় দিস, কবিরাজ ডাক্তার সব আনে, নেতার রোগ ভালো হয় না। মুসলমানদের কাছে গেছে, যাওয়ার পর বলল, আমিনকুম রাকিন, তোমাদের মাঝে কি কোনো ঝাড়ফুঁক করে এমন কেউ আছে? সাহাবীদের আমির সাহেব যিনি, তিনি বললেন, আসি, আমি ঝাড়ফুঁক করতে পারি, তবে ঝাড়ফুঁক করব না, খাওয়ান চাইছিলাম, দাও নাই, এখন ঝাড়ফুঁক করতে পারবো না। তখন তারা বলল, ঝাড়ফুঁক করার পর যদি ভালো হয়ে যায় 30টা বকরি দিন। কয়টা বকরি? 30টা। সাহাবী গেলেন, যাওয়ার পর কি জানি পড়লেন, পরে ফু দিলেন, আল্লাহ রোগী ভালো করে দিস। 30টা বকরি দিছে। দেওয়ার পর সাহাবীরা টেনশনে পড়ে গেলেন, ফু দিয়ে যে বকরি পাইলাম, এখন এটা কি খাওয়া জায়েজ আছে কিনা, নিজেদের মধ্যে পেরেশান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, বকরি খেতে পারবো কিনা? নবীজি বললেন, আগে বলো তুমি কি পুরা ফু দিছো? সাহাবী বললেন, সূরা ফাতিহা তেলাওয়াত করে ফু দিয়েছিলাম। সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা, এই শিফার সূরাটা তেলাওয়াত করলাম আর নেতার শরীরে ফু দিলাম, আল্লাহ ভালো করে দিস। নবীজি বললেন, তুমি সঠিক কাজ করছো। হুজুর, এখন বকরি খামু কিনা এটা বলেন। নবীজি বললেন, তোমরাও খাও, ওয়ালি সাহমুন, আমার জন্য এক অংশ রাইখা দাও। তোমরাও খাইবা, আমারও দিবে, ফুটু দিলে মাঝে মাঝে দিয়েন কিছু। না, এটা জায়েজ আছে আপনার, ফু দেওয়ার পর আপনারা দিবেন, জায়েজ আছে, এটা বললাম আর কিনা, মাসালা আর কিনা, জায়েজ আছে, এই যে নবীজি খাইলেন। তো বলছিলাম, কোরআন ওয়াজ, কোরআন আরোগ্য, কোরআন হেদায়েত, কোরআন রহমত। তো এখন আপনি এই ওয়াজ, এই হেদায়েত, এই আরোগ্য, এই রহমত কিভাবে পাবেন? কোরআন পড়তে হবে। আপনাদের মন খারাপ হয়েছে একদিন, একজনের মন খারাপ, তো আল্লাহ বলছে মনের যত ঝামেলা আছে কোরআন এটার সমাধান করবে। এখন আপনারা আমি বলে দিই, আপনি একটু কোরআন পড়েন, কিছুক্ষণ পর আপনার মন ভালো হবে। বলতে পারেন, হুজুর আমার ভালো লাগতেছে না, অন্য কিছু করি। তো এক কাজ করবেন, এই দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গিয়ে বসবেন, হাফেজ সাহেবের অনুমতি নিয়ে হাফেজদের পাশে 10 মিনিট বসবেন। 10 মিনিট পর দেখবেন দুনিয়াবি টেনশনগুলা কিছুক্ষণের জন্য কোথায় চলে গেছে, আপনি অন্য জগতে হারিয়ে গেছেন, মন ভালো লাগা শুরু হয়ে গেছে। এখন আপনি বলেন, হুজুর আসলে, আসলে মানে আপনি যান, কালকে গিয়ে বসেন, দেখেন আসলে কিনা। এটা তো এরকম না যে আপনার আমি টাকা নিয়ে কইতে হইব, আপনি এলাকায় হেফজোখানা আছে, ওখানে গিয়ে বসেন, যদি মন ভালো না হয় টাকা ফেরত। আপনি বসেন, আপনি বসেন, কালকেই বসেন হেফজখানা মাদ্রাসায় গিয়ে কিছুক্ষণ কোরআন ওয়ালাদের সাথে বসে থাকেন, মন ভালো হয়ে যাবে। এই জন্য আমার সাথে বলেন, বলেন কোরআন পড়বো, শুনবো, মজলিসে বসবো, কোরআন ওয়ালাদের সাথে থাকবো, ইনশাআল্লাহ। আমরা কোরআন পড়ি না, ওই যে বললাম আমাদের অধঃপতনের 2 নাম্বার কারণ, আমরা মুসলমান, ধর্মের নাম ইসলাম, ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন, কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়া আমাদের অধঃপতনের 2 নাম্বার কারণ। তিরমিজির হাদিস, 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সকালবেলা মসজিদের সামনে দিয়ে যান, যাওয়ার সময় দেখবেন মসজিদের ইমাম সাহেব বাচ্চাদেরকে সকালবেলা পড়াইতেছে। বেত একটা হাতে ছোট্ট, এই আব্দুর রহমান এদিকে পর, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, যা তুই যা, আব্দুর রহিম এদিকে পর, সদ নুন জবর না, সদ জবর স, নাসর জবর র, নাসর, যা যা তুই যা, তুই এদিকে। এই যে পড়াইতেছে না, নবীজি বলেন যে পড়াইতেছে আর যারা পড়তেছে আমি তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। এজন্য বেতন আরো কমায়েন। ইমাম সাহেবের বেতন আগে তো 2500 ছিল, এখন কত বাড়ছেনি? 5, এখন 5। এটা একটা স্কেল আর কি, আগে ছিল 2.5, এখন স্কেল 5। পৃথিবীর যে শ্রেষ্ঠ, আপনারা 5000 টাকা বেতন কেমনে দেন বলেন? মানুষটাকে কিভাবে দেন? এর ইমাম সাহেবের বেতন নিয়ে যখন আলোচনায় বসে, কিছু মানুষ দেখবেন ভেটু দেয়, এদেরকে দেখবেন আসলে এরা দান বাক্সে 1 টাকাও দেয় না, কিন্তু বুঝায় কি জানেন? এটা না এইভাবে হয় না, এটা ওইভাবে হয় না, এই মানে হ্যাঁ বুঝায়, খুব জ্ঞানী। আমি আপনাদেরকে হাত জোর করে বলি,
ইমাম সাহেবদের বেতন বাড়ায় দিন। 5,000 6,000 এগুলা আসলে কথা না, এগুলা আর কতদিন থাকবেন বলেন? বাড়ায়েন বাড়ায়েন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে একটু ভাবেন না কথা না, সকালবেলা উনি পড়াইতেছে আর আপনি ভাবতেছেন বেড়ায় মুক্তবে আর কি পড়ায়, নবীজি কয় কি পড়ায়, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ মানুষদের মর্যাদা দিব তো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবী বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর আমি বলছি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি পড়ে আলিফ লাম মিম, সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়টা? 30টা। পড়েন হামজা লাম জবর আল, পড়েন হামজা লাম জবর আল, হামিম জবর হাম, হামিম জবর হাম, আল হাম, আল হাম, দাল পেশ দু, দাল পেশ দু, আল হামদু, আল হামদু। 50টা নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইগুলা হাতছাড়া করেন কেন আপনারা? বিশ্বাস করেন 50টা নেকি, কিন্তু আমার একটু বেশি হয়েছে কারণ আমি অনেকবার কইছি। আপনারা যদি মন চায় আপনারা করেন। আমার প্রায় 400 বার হয়ে গেছে। কয়বার? 400 নেকি হয়ে গেছে। 400 নেকি। আমি আলহামদু যতবার কইছি এখন 450 হইছে। আলহামদু এই 500 হয়ে গেছে। কোনো সন্দেহ নাই জান্নাতীরা জান্নাতে কোনো আফসোস করবে না। একটা আফসোস করবে, আল্লাহ ওই সময়টা যদি আরেকটু কাজে লাগাইতাম তো আমার স্থানটা এখানে না হয়ে আরো উপরে হতো, আরো উচ্চ আসন হতো। এই জন্য নুরানি হাফিজিয়া মাদ্রাসায় বাচ্চাদেরকে তো দিবে নেই, বয়স্ক যারা আছেন বয়স্ক শিক্ষাও চালু করতে হবে। বয়স্কদের জন্য এসার পরে 1 ঘন্টা অথবা আপনার মাগরিব, মানে আগে মুরব্বীদের সাথে বইসা চালু করতে হবে যে তারা কখন পড়তে পারবে, কারণ এই মুরব্বীরা কিয়ামতের মাঠে ধরে ফেলবে যে আমগরে শিখাইলেন না কেন। এই জন্য বয়স্ক শিক্ষা চালু করতে হবে। মুরব্বী বাবা যারা আছেন, অনেকের হয়তো কোরআন তেলাওয়াতটা এখন একটু অশুদ্ধ আছে, এখনো শিখা নিয়ে আপনি, কোনো লজ্জা শরমের বিষয় না। আপনি শিখতে শিখতে মারা যান, আরে এটার কারণেও আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। তাহলে একটা হলো বাচ্চাদের মাদ্রাসা, হলো বয়স্কদের একটা শিক্ষার ব্যবস্থা, এটা মাদ্রাসায় হতে পারে আর এলাকায় মসজিদ ভিত্তিক হতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। কোরআন শ্রবণ করতে হবে, এগুলো কোরআন পড়া, কোরআন শোনা। আজকে মাগরিবের নামাজের পর একটা ছেলেরে আপনারা তেলাওয়াত দিছেন নি এখানে? আচ্ছা, প্রত্যেক মাহফিলে দেখবেন মাগরিবের পরে ঘোষণা করে এখন আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছি। নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা কমপ্লেক্সের আব্দুর রহিম আপনাদের সামনে এখন তেলাওয়াত করবে। তার তেলাওয়াতের মাধ্যমে আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু। খুব মন দিয়ে বুঝেন, আমরা সংশোধন হওয়া দরকার। ওই ছেলেটা যখন তেলাওয়াত করে তখন দুনিয়ার সব কাজগুলা মানুষ করে। এদিক দিয়ে আলোচক একজন মঞ্চে এসে বসে থাকে পাশে, এরা এসে কর্তৃপক্ষ বলে হুজুর চা খাবেন, পান খাবেন, বিস্কুট খাবেন, সুপারি দিমু, কম হয়েছে বেশি হয়েছে। কারণ আলোচকের কোরআন তেলাওয়াত শোনাও দরকার নাই, আর আয়োজক যারা আছে ওদেরও শ্রবণ করা দরকার নাই। এটা ওই ছেলে পড়লে হবে আর ফেরেশতারা শুনলে হবে। এই একটা ভুল, খুব মন দিয়ে বুঝবেন। দ্বিতীয় ভুল, মাহফিল কেন্দ্র করে হয়তো কোনো একটা ঘরের মধ্যে ওই চা পান বা আপেল কমলার ব্যবস্থা করে, অনেকে গিয়ে বসে ওখানে খায়। তো ওখানেও দেখবেন চা পান পর্ব চলতে থাকে, তখন কিছু মানুষ বলে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা, একটু পরে হুজুরে বয়ান শুরু করবো। তো এখন যেটা হইতেছে এটা কি হইতেছে বলেন? এর মানে কোরআন তেলাওয়াতটা আমরা মনে করতেছি এটা সময় কাটাইতেছে, হুজুরে একটু পরে বসবে, তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা, সময় কাটাইতেছে হুজুরে, এখন একটু পরে হুজুরে আলোচনা শুরু হবে। কোরআন তেলাওয়াতটা আপনি সময় কাটানো কিভাবে বললেন বলেন? আল্লাহ যে ওই সময় আমগরে গজব দেয় না, শুকরিয়া আদায় করেন। যখন কেউ কোরআন তেলাওয়াত শুনবে বলেন সবাই জোরে, আমাদের তখন 2 কাজ। কয় কাজ? 2 কাজ। আল্লাহ তাআলা বলেন ফাসতামিউ লা, 1 নাম্বার কান পেতে তেলাওয়াত শুনবা, 2 নাম্বার ওয়া আনসিতু, চুপচাপ কোরআন তেলাওয়াত শুনবা।
এই হলো ওই বাচ্চাটাকে যখন তেলাওয়াত দেওয়া হয়, এলাকার সবাই তখন কথাবার্তা বলে, বাজারেও আপনার শোরগোল শুরু হয়, এই একটু বলে হুজুরে বইব, হুজুরে বইব, চল চল সবাই যাই সবাই যাই। তো কোরআন তেলাওয়াত যখন হবে বাজার ঘাটে মাদ্রাসায়, আয়োজক শ্রোতা বক্তা সবাই তখন চুপচাপ থাকবে, কারণ আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে। এখন অন্য কোনো কাজ আয়োজকেরও নাই, মাইক ম্যানেরও নাই, শ্রোতারও নাই, বক্তারও নাই, এখন তেলাওয়াত শুনতে হবে। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়, বাচ্চারে তেলাওয়াতটা কি এখানে দাঁড়ায় দিয়েছেন হুজুর? এখানে বসায় দিবেন। বাচ্চারে যখন আমরা তেলাওয়াতটা দিব, অনেক সময় আলোচক এসে বসা যায়, বসা গেলে বাচ্চাটা আর এখানে বসে না। আমি সাধারণত যদি বসার পরে কখনো কাউরে তেলাওয়াত দেওয়া হয়, আমি সাথে সাথে নিচে নেমে যাই যদি দেখি আর কোনো চেয়ার নাই। কারণ কোরআনের কারণে ওই ছেলেটার মর্যাদা এখন অনেক বেশি। এই জন্য আল্লাহ যারে মর্যাদা দিছে আমরা কেন দিব না, আমরা ওরা এখানে বসায় দিব। দলিল ইবনে মাজাহ 218 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মক্কার একজন গভর্নর নিয়োগ করলেন। গভর্নরের সাথে হযরত ওমর ফারুকের একদিন সাক্ষাৎ। তো হযরত ওমর ফারুক খোঁজ খবর নিতেছে আশেপাশের এলাকার কি খবর। গভর্নরকে জিজ্ঞাসা করলেন, মান ইস্তাখলাফতা, আচ্ছা তুমি এই মক্কার আশেপাশের গ্রামের প্রশাসক কাকে বানাইছো? গভর্নর জবাব দিলেন, ইবনে আবজা। ইবনে আবজা নামে এক ব্যক্তিকে মক্কার এলাকার আশেপাশের এলাকার প্রশাসক বানায়া দিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ইবনু আবজা, ইবনে আবজা আবার কে? গভর্নর জবাব দিলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, ইবনে আবজা হলো আমাদের মধ্যে একজন আযাদকৃত গোলাম। ওমর ফারুক বললেন, একজন গোলামকে তুমি প্রশাসক বানায়া দিলা, একজন গোলামকে এত বড় দায়িত্ব কিভাবে দিলা? মক্কার গভর্নর জবাব দেয়, আমিরুল মুমিনিন, লোকটা আগে গোলাম ছিল, এখন সে আযাদকৃত গোলাম। তার মধ্যে 3টা গুণ আছে। কয়টা? 1 নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, সে আল্লাহর কোরআনের পাঠক, কোরআনের আলেম। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া আলিমুন বিল ফারাইজ, ফরজ বিদ্যা সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে। 3 নাম্বার, ওয়াকাজিন, লোকটা বিচার ব্যবস্থা ভালো জানে। এই 3 গুণের কারণে আমি তাকে প্রশাসকের মতো দায়িত্বপূর্ণ পদে বসায়া দিলাম। এবার দেখেন কি কয় হযরত ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমি নবীকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা বাড়ায়, আর কোরআন অনুযায়ী যারা চলবে না তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে। এর মানে হযরত ওমর বুঝায়, লোকটা যদিও গোলাম, তার মধ্যে কোরআনের জ্ঞান থাকার কারণে আল্লাহ তাআলার এই কোরআন তার মর্যাদা এত বাড়ায়া দিছে, প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে কোরআনের যোগ্যতায় তাকে বসায়া দিছে। তাহলে কোরআন মর্যাদা বাড়ায়, কোরআন সম্মান বাড়ায়। কোরআন তেলাওয়াত মন দিয়ে শুনবেন কিনা, একটা হাদিস শোনার পর আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আল্লাহ, কোরআন তেলাওয়াত কতটা চুপচাপ শোনা দরকার। একদিন রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে বের হয়েছেন। আপনারাও মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে রাতের বেলা হাঁটতে বের হবেন। মেলায় যায় না, কিন্তু এমনি রাস্তায় হাঁটবেন। কোথায় যাবেন না? মেলা টেলায় যায় না। নবী তার বিবিকে নিয়ে হাঁটতেছে, হঠাৎ দেখে নবীর এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। সাহাবীর নাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চুপচাপ দাঁড়াও, মনিটর চলতেছে না, মনিটরটা একটু বন্ধ করে দেন না, সমস্যা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা চুপচাপ তেলাওয়াত শুনতে থাক। নবীজি আর তার স্ত্রী তেলাওয়াত শুনতেছে। আমি আপনাদেরকে এটা বলি, বলার পর একটু ভাবনায় আনবেন যে একজন সাহাবীর পিছনে দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তি যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ, যার উপরে এই কোরআনটা নাজিল করা হয়েছে, যাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দেওয়া হয়েছে, যাকে শ্রেষ্ঠ উম্মত দেওয়া হয়েছে, তিনি একজন সাহাবীর কোরআন তেলাওয়াত পিছনে দাঁড়িয়ে তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রীকে নিয়ে শুনতেছে, চুপচাপ শুনতেছে। আস্তে ধীরে কোরআন তেলাওয়াত শুইনা আবার চলে আসছে। সাহাবী বুঝতেও পারে নাই যে আমার পিছে এতক্ষণ নবীজি দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুইনা আবার চুপচাপ চলে গেছে।
পরের দিন নবীজির কাছে গেছে আবু মুসা আশআরী। নবীজি বললেন, আবু মুসা, রাতের বেলা তুমি অমুক জায়গায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিলে, তাই না? হুজুর, আপনি কিভাবে জানলেন? আমি আর আয়েশা তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ তোমার তেলাওয়াত শুই না, আবার চুপচাপ চলে আসছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। আমি যদি জানতাম আপনি আমার পিছনে দাঁড়িয়ে আছেন, আমি কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। হুজুর, আমি যদি জানতাম আপনি আমার পিছনে, আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। নবীজি তার স্ত্রীকে নিয়ে হাঁটার সময় কোরআন তেলাওয়াত শোনার পর চুপচাপ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনলেন। তাহলে বলেন, একটা বাচ্চা কোরআনের হাফেজ যখন কোরআন তেলাওয়াত করে তখন আমাদের কতটা নীরবতা পালন করা দরকার, ওই সময় অন্য কোনো কাজ না করা। আল্লাহ আমাদেরকে কোরআনের সবচেয়ে মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আলোচনা ভুলে গেছেন, অধপতনের 2 নম্বর কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ পড়তেছে, সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস। আপনারা কেউ চাইলে আজকে রাতে এটা করতে পারেন। আপনি আজকে রাতে গিয়ে বাসায় কোরআন তেলাওয়াত করবেন, চুপি চুপি, এলাকাবাসীদের জানানোর দরকার নেই। তো নবীর এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, ফাতাগাশাতহু সাহাবা, আকাশের মেঘ আইসা তার বাসার উপরে এইভাবে দাঁড়ায় রইছে, মেঘ। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়, ঘোড়া লাফায়। সাহাবী যত কোরআন তেলাওয়াত করে তার ঘোড়া তত লাফায়, মেঘ আরো নিচের দিকে আসে। তিনি কোরআন তেলাওয়াত থামায়া দিলেন, মেঘ তখন উপরের দিকে চলে যায়। পরের দিন আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি মেঘ আমার বাসার উপর। নবীজি বললেন, তারপর? হুজুর, কোরআন তেলাওয়াত যখন আমি শেষ করলাম মেঘ চলে গেছে, আমার ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে যায়। নবী বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কোরআন, এটা হলো প্রশান্তি, এটা হলো সাকিনা। কোরআন তেলাওয়াত যখন মানুষ করে তখন আল্লাহর সাকিনা নাজিল হয়, আল্লাহর প্রশান্তি নাজিল হয়। তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, আল্লাহর সাকিনাটা কালকে আল্লাহ তাআলা স্বচক্ষে তোমাকে দেখায়া দিছে। তো এই মাদ্রাসার ছাত্ররা রাত্রে 3টা-4টা বাজে যখন উঠে কোরআন তেলাওয়াত করে, সাকিনা নাজিল হইতে থাকে। এই জন্য এলাকার মাদক, ইয়াবাখোর, বাবাখোর, গাঁজাখোররা এখনো ভালো আছে, না হয় গজব দিয়ে শেষ হয়ে যেত। ওই যে রাতের বেলা কোরআন তেলাওয়াত করে সাকিনা আসে, সরাসরি প্রশান্তি আছে এলাকায়। এই জন্য ভাই, মাদ্রাসা আমাদের এলাকার জন্য প্রশান্তি, রহমত, বরকত। ছাত্ররা রাত্রে 3টা-4টায় কোরআন তেলাওয়াত করে, হাফিজি মাদ্রাসা ছাত্ররা, রাসূল বলছেন ওই মুহূর্তে অঝোর ধারায় সাকিনা, আল্লাহর প্রশান্তি নাজিল হতে থাকে এলাকার উপর। সুবহানাল্লাহ। তাহলে একটা ছেলেকে হাফেজ বানানোর দরকার আসেনি? একজন না, বলেন সবাইকে বানানো দরকার। হ্যাঁ, সবাইকে বানানো দরকার। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।